আমার বাচ্চাটারও সমস্যা হয়েছে। তো বাচ্চার সমস্যাটা খুব সিরিয়াস। তো সে বয়স তো এখনও 6 মাস পূর্ণ হয় নাই। তো মায়ের বুকের দুধ খাইতেছিল না। তো তাকে অন্য কিছু দিলে সে চুষবে, কিন্তু মায়ের বুকের দুধের কাছেই সে তাকে নেওয়া যায় না। তখন আমার শ্বশুর বললো, জামাই এটা বুঝতেছেন এটা যে একটা আলগা সমস্যা। তখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে উঠতেছে না, আমি ফিজিক্যাল সমস্যা তো হইতে পারে। তো আর রাখতে পারতেছি না, বহু কষ্ট বহু ঘটনা গেছে, ওগুলো আপনাদের কোনো কাজে আসবে না। মূল ঘটনাটা হচ্ছে যে কুমিল্লা থেকে চাঁদপুর নিয়ে আসলাম। চাঁদপুর নিয়ে আসার পরে আমি একজন ডাক্তার, আমার একজন ব্যক্তিগত ডাক্তার আছে, ওনার কাছে গেলাম। ওনার চেম্বারে ঢুকার সাথে সাথে আমার বাচ্চার অ্যাটিটিউড পরিবর্তন হয়ে গেছে, মানে আগের মতো হয়ে যাওয়া শুরু করছে একদম চোখের উপরে। তখন আমি বললাম, ডাক্তার ঘটনা কি? কয় যে আমি যতক্ষণ এই চেম্বারে থাকি না, আমার ওই বক্সের মধ্যে রুকিয়া বাজতে থাকে, সূরা বাকারা সহ রুকের কিছু কিছু দোয়া, এগুলো বাজাইতে থাকি। তো এগুলো বাজানোর ফলাফলে এখানে কোনো জিন ভূত ফেতনি কোনো কিছু ঢুকতে পারে না। যখনই আপনারা চেম্বারে ঢুকছেন তখনই পরিবর্তন শুরু হয়ে গেছে। আমি যখন এটা শুনলাম, তো এখন অনেকের বলতে পারেন যে না, মুখে পড়াটা আসল। অবশ্যই মুখে পড়া আসল, কিন্তু যদি মোবাইল রেকর্ডে আপনি গান শুনেন, গুনাহ হবেনি? হবে না? রেকর্ডে গান শুনলেন গুনাহ হবে না? তো রেকর্ডে যদি কোরআন তেলাওয়াত শুনেন, যদি সেটা গুনাহ হয়, সেটা যদি খারাপ প্রভাব থাকে, তাহলে কোরআন তেলাওয়াত বাজাইলে সেটারও ভালো প্রভাব আছে না নাই? আপনি সূরা বাকারা হালকা আওয়াজে ঘরের মধ্যে বাজায় রাখতে পারেন। হালকা আওয়াজে বাজায় রাখলে ওই কানে এটা শুয়ে যাবে। ওই যে আমরা ঝিঝি পোকা ডাকলে আমরা বিরক্ত হই না, কারণ কানের সাথে এটা, শ্রবণ শক্তির সাথে এটা অ্যাটাচড হয়ে গেছে। এটা করতে পারেন, এটা করলে ঘর নিরাপদ থাকবে। আর সকাল বিকাল আমল করবেন, আমল শুদ্ধ করবেন। আর যারা এই কাজ করে, আহারে আমার তাদের জন্য খুব আফসোস হয়। এমন অনেক বয়সের মানুষ আছে যারা 10 বছর বাঁচবে না তো 5 বছর বাঁচবে। এই কারো বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে। এই 60-70 বছরের মধ্যে 30 বছর দেখা গেছে সে কোনো আমলই করে নাই, তার পুরো জীবনটা খালি। এরপর থেকে আমল শুরু করছে, আমলের মধ্যে হাজারটা ভুলে ভরা। এই পর্যায়ে আইসে 70 বছর বয়স, 60 বছর বয়স, এখন আবার শয়তানে গুতা দিছে, ও গেছে আরেকজনের জাদু বান্টনা করতে। এই জাদু বান্টনার মাধ্যমে সারা জীবন ভুল হোক নির্ভুল হোক যত আমল করছে একটাও আসেনি। কথা বলেন, একটাও আসেনি। মাত্র না আপনারা বললেন কাফের হয়ে গেছে। তো কাফের কোনো আমল, আগের কোনো আমল আর এখানে গ্রাহ্যতা আর কোনো গ্রহণযোগ্যতা আছে নাই। এখন সে বাঁচবে আর 5 বছর, এখন সে জানেও না যে এগুলোর কারণে সে অলরেডি অমুসলিম। আল্লাহ মাফ করুক, এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, মুসলমান হিসাবে যাইতেছে না কাফের হিসাবে। আল্লাহ আমাদেরকে, আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুন, পড়ে আইনি। আর আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এই যে পারস্পরিক মনোমালিন্যের একটা বেসিক আলোচনা করেছি। ওই পারস্পরিক মনোমালিন্যের একটা ফলাফল হলো এই যে জাদু বান্টনা। ভাতে না কেন জানি কয় যে, মানে ফিজিক্যালি আক্রমণ না করতে পারলে এই আশ্রয় আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা এই ভয়াবহ কাজ থেকে এই জাতিকে হেফাজতে রাখুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।